ওকে। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমরা সবাই লার্নার্স, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে যে আমার দ্য রিয়েল লাইফ অফ ম্যাথমেটিক্স সাবজেক্ট থেকে কিছু বেসিক কিছু অঙ্ক যেগুলো তোমাদের কাজে আসবে। এখানে 4টা ম্যাথ রয়েছে, 4টা ম্যাথ আমি নিজে লিখেছি। এই 4টা ম্যাথ আমি শুরু করতে চাচ্ছি খুব বেসিক ম্যাথ দিয়ে, যেগুলি তোমাদের রিয়েল লাইফে অত্যন্ত কাজে আসবে। যদি ম্যাথগুলো করে দেখো তাহলে বুঝতে পারবে এগুলো কতটুকু কাজে আসে, কতটুকু উপকৃত হতে পারো। সো কত নম্বরের কাজ শুরু করতেছি। প্রথমে একটা ম্যাথ আছে, ম্যাথের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে আমার 1 নম্বরটা 2.5 সুতার রড 780 ফুটে কত কেজি হবে। তার মানে আমরা সবাই ধরো রড চিনি, দৈনন্দিন জীবনে আমরা অনেকে রড চিনি, রডের ব্যবহার করে থাকি বিভিন্ন নির্মাণ কাজে। আমরা রড ব্যবহার করি। রডটা কীরকম হতে পারে? একটা রড যদি আমরা দেখে ফেলি, এইটা রড আছে, এই রডটা যদি আমরা আঁকি, তো রডের যে এই যে মাথা, মানে এই যে তার যে মাথা আছে রডের, এই মাথাটা হচ্ছে তার বেশ। এটা হচ্ছে রডের কি বেশ। বাংলাদেশে বিভিন্ন আকৃতির রড রয়েছে, 4 সুতা, 5 সুতা, 8 সুতা, 3 সুতা, 2 সুতা, অনেক সুতা রড আছে, আমরা সবাই জানি ভালো করে। তো আমি একটা রড আঁকলাম। রডটা এটা হচ্ছে আমি যদি অঙ্ক করতে চাচ্ছি 2.5 সুতার রড, তার মানে 2.5 সুতা রডটার বেশ কত হবে, তার মানে এখানে এটার ডায়ামিটার কত হবে। 2.5 সুতা রডের ডায়ামিটার কত হবে এটা যদি আমরা জানি, এটা হচ্ছে 8 mm। মানে mm কি 8 mm হচ্ছে মিলিমিটার। তার মানে 2.5 সুতা রডের বেশ হচ্ছে, ডায়ামিটার হচ্ছে 8 mm, তার মানে 8 মিলিমিটার। এটা হচ্ছে একটা 2.5 সুতা রডের বেশ। এটা আমাদের জানতে হবে প্রথমে। এটা জানতে পারলে আমাদের কাজ শেষ। এটা জানার পর আমরা কী করবো? এটা জানার পর আমরা এখন লিখবো। দেখো, তারপর আমরা কত সূত্রটা ইউজ করতে পারি, যেখানে আমরা জানতে পারি যে উইনো, প্রথমে আমি যেহেতু 1 নম্বরটা করাচ্ছি, উইনো আমরা প্রথমে বসাবো। উইনো বসানোর পর এখানে আমাদের যারা জানি 2.5 সুতা রড, সুতা রড হচ্ছে তার ডায়ামিটার কত? তার ডায়ামিটার হচ্ছে কত বললাম 8 মিলিমিটার। এটা হচ্ছে আড়াই সুতা রোডের ডায়ামিটার হচ্ছে 8 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে তার ডায়ামিটার, এটা তার রোডের কি মাথা। এখন আমাকে বের করতে হবে 780 ফুটে কত কেজি হবে আড়াই সুতা রড যদি হিসাব করতে হয়, মানে সেফটি থেকে হিসাব করতে পারলে। তাহলে আমি বলতে পারি, আমি একটা সূত্র প্রয়োগ করবো। সেটা হচ্ছে যে ডি স্কোয়ার ইন্টু এল বাই কত, বাই হচ্ছে 532 পয়েন্ট কত হবে, 532 পয়েন্ট হবে, 532 পয়েন্ট হবে কত 28 হবে। এই যে 532 28 হচ্ছে, এটা হচ্ছে তুমি মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু রডের বের করার সূত্র। ডি স্কোয়ার ইন্টু এল বাই 532 28, এটা হচ্ছে সিএফটি, মানে সিএফটি মানে ফুট হচ্ছে, মানে ফুট, প্রত্যেক ফুট হচ্ছে এফটি কেজি। তার মানে প্রতি কেজি রোডের আমি ওজন বের করতে পারবো খুব ইজিলি। এখন আমার কাছে আমি যদি 250 রোড বের করতে চাই, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমি ডায়ামিটার, তার মানে আমার ডায়ামিটার কত আছে 8 মিটার আছে, তার মানে 8কে আমি স্কোয়ার করবো। দেন আমি এল পাইছি কত, আমার 780 বের করতে হবে। 780 বের করলে আমি সোজা কী করবো, 780কে লিখে দেবো। দেন আমি নিচে দিব কত 532.28। এখন আমি এটা যদি হিসাব নিকাশ করি, তো আমার যেটুকু আসবে এটুকু হচ্ছে আমার কেজি। তো আমি যদি এখন একটা ক্যালকুলেশন যদি করি, তো ক্যালকুলেশন করলে আমার কী আসবে সাদা থাকবে। এটা আমি দেখাচ্ছি ক্যালকুলেশন করলে কত আসে। যে আমি যদি 8কে করি, 8টা 64 হবে। আমি যেটা ভেঙে করি 64 হবে ইন্টু 780, তারপর নিচে আসে কত 532 পয়েন্ট কত 28। এটা যদি গুণ করে ফেলি কত হয়, তো দেখা যাচ্ছে যে 64 ইন্টু 780 কত আসে। আমি একসাথে করতেছি, একসাথে করলে কত আসে 49,920 বাঘ কত, বাঘ হবে 532 পয়েন্ট কত 28। তাহলে এটা আসতেছে আমার কত 93 কেজি আসতেছে। তার মানে আমার এতটুকু রোডের ওজন কত আসবে, এতটুকু রোডের ওজন আসবে আমার 8, তার মানে 250 রোড যদি মানে কত পাবা, তুমি পাবা 93.78 কেজি। তার মানে 780 ফুট 250 রোডের ওজন হচ্ছে কত 93.78 কেজি। এটা হচ্ছে 1 নম্বরটা আনসার। এরকম করে তুমি কিন্তু ম্যাথগুলো করতে পারো। তো আমি এখন যদি পরবর্তী ম্যাথটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে সেটা কী হবে? হ্যাঁ, পরবর্তী ম্যাথ করো। পরবর্তী ম্যাথের ক্ষেত্রে আমাদের কি আছে? পরবর্তী ম্যাথের ক্ষেত্রে নাম্বার 2 8 সুতার রড 1480 ফুটে কত কেজি হবে। তার মানে আমি যে রড, এখন যদি আমি একটু ডায়াগ্রাম করে দেখাই, একটা রড আমি আঁকলাম। এটা হচ্ছে রোডের মাথা, এটা হচ্ছে রোডের কি ব্যাস। মানে এখানে আমি যে ডায়ামিটার করে দেখাচ্ছি, আমার এখানে 8 সুতা রড আছে, তার একটা বড় আছে, সেটা বড় সুতা রড আছে। বড় সুতা 8 সুতা রড তোমাকে কী করতে হবে, তুমি 1480 ফুটে কত কেজি হবে এটা বের করতে হবে। তাহলে আমি কী করবো, প্রথমে আমি এখানে লিখতে পারি যে আমরা জানি 8 সুতা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ হচ্ছে কি 8 সুতা রড 1480 ফুটে কত কেজি হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে 8 সুতা রডের কত ডায়ামিটার হতে পারে। 8 সুতা রডের ডায়ামিটার হতে পারে কত, এটা হতে পারে কত হবে
25 হবে, 25 মিলিমিটার হবে। এখন আমাদের দরকার কত, 1480 ফুটে কত কেজি হবে। তাহলে আমরা কী করবো, সেমভাবে লিখতে পারি, উইনো বসানোর পরে সূত্র অ্যাপ্লাই করবো। সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল ডি স্কোয়ার ইন্টু এল বাই কত 532, 532 ইন্টু কত 28 কেজি, মানে কেজি পাই মানে FT কেজি থাকবে, মানে কি ফুট কেজি পার কেজি থাকবে আসলে। আমরা যদি সেটা করে ফেলি একইভাবে, তো কী হবে, ডি কত পাইছি, ডি পাইছি আমরা কত 25 পাইছি, এখানে আমরা স্কোয়ার দেবো, এল পাইছি কত, এল তো আমার দরকার কত 1480, কিন্তু লেন্থটা মানে ফুট, তাহলে 1480 আমি আগে লিখে ফেলি 1480, আর নিচে থাকবে কত 532 পয়েন্ট কত 28, এটা কিন্তু সূত্র মুখস্থ করতে হবে। এখন আমি যদি এখানে ফুটে কনভার্ট করি তাহলে কী দাঁড়াবে, আমি ক্যালকুলেশন করলাম আনসারটা চলে আসবে। দেখো তো 25 ইন্টু 25 কী হইলো 425, দেখো এখানে আমি লিখতে পারি 625 ইন্টু কত, এখানে 1480 আছে, দেখো তো একটু খেয়াল করে, নিচে আছে কত আছে 532.28, তো 532 পয়েন্ট কত হইলো 28 হইলো। তো আমার কাছে ক্যালকুলেটর করে কী আসবে, হিসাব করলে 625 গুণ কত আসবে, একসাথে করতেছি 1480 বাঘ কত আসবে, একটা মিনিট আমি লিখতেছি 625 গুণ 1480 বাঘ কত আসবে, বাঘ আসবে 532.28, তো কত আসবে 1700, কত আসবে 1737 পয়েন্ট কত 80 কেজি। তার মানে আমার এই সেকেন্ড টার্মেতে আনসারটা হবে 1737.80 কেজি, আমার 1480 ফুট রোটে হবে 800 কেজি হবে। এটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারো। 3 নম্বর ম্যাথটা কি, 80 রোড 28 ফুট রোটের ওজন কত কেজি হবে। তার মানে এটা একই রকম করবো, আমরা লিখবো কি, জানি আমরা যে 8 সুতা মানে 8 সুতা রোডের আমার ডায়ামিটার কত হবে, এটা যে বেশ আছে না, এটা আমার কত হবে, আমি লিখতে পারি কত হবে, এটা হবে 25 মিলিমিটার। তাহলে একইভাবে আমাকে বের করতে হবে কি, 27 ফুট রোড বের করতে হবে 8 সুতা রোড। তাহলে আমি এভাবে লিখতে পারি যে আমার সূত্রটা জানা আছে, কি জানা আছে না, জানা আছে সূত্রটা আমার আছে যে ডি স্কোয়ার ইন্টু এল, তারপর নিচে আছে 532 কত 28, একইভাবে তুমি করতে পারো। তাহলে এখানে আমার কী রকম আসবে, কন্ট্রোল করলে ডায়ামিটার কত আছে 25 আছে, 25-এর সাথে আমি স্কোয়ার করবো, সাথে আমি কত দেবো, সাথে আমি তোমাকে 27 দেবো, 27 পাইছো আর নিচে পাইছো কত 532, পরে কত আছে 28 আছে, এখানে কেজি ইনভার্ট ফুট থাকবে। তাহলে আমি সেটা আনসার আমার আগে করতে পারবো, আমার আগে কিন্তু করা যেতে পারো, কারণ আমি সূত্র ইউজ করো দেন করে ফেলো। তাই 25-এর সাথে 25 গুণ করো 700, কত আইসি, সরি 25 ইন্টু 25 কত আইসি 425, যেমন আমি এখানে লিখতে পাই 425, আর এখানে আমার এল কত আছে, লেন্থ কত আছে 27 ফুট আছে, আমি 27 ফুট লিখবো, নিচে আছে কত আছে 532 পয়েন্ট কত 28, একসাথে ক্যালকুলেট করে ফেলবো, আনসার চলে আসবে 625 ইন্টু কত 27, তারপর কত আসবে বাদ করলে চলে আসে 532.28, ওইটা হয়েছে আমার 31 কেজি। তাহলে কত কেজি আসতেছে 31.70 কেজি আসতেছে আমার কি, আমার এই যে 27 ফুট 800 রোডের ওজন হচ্ছে আমার 31.70 কেজি হচ্ছে আমার এইটার আনসার। এটা হচ্ছে আমার নাম্বার 4, এটা হচ্ছে 60 মিটার উচ্চতা মানে উচ্চতায় 700 রোড কত কেজি হবে। তার মানে তুমি একটা রোড কিনলে বাজার থেকে 60 মিটার উচ্চতা সম্পন্ন, এটা তুমি 700 রোড কিনছো, ওইটাতে তোমার কত কেজি এই ওজনটা হবে, এটা কিন্তু এক্সাক্টলি পারবা তুমি কীভাবে দেখো এটা কেন। তো আমার প্রথম হচ্ছে জানতে হবে 700 রোডটা আমার মিলিমিটার কত, আমার ডায়ামিটার কত হবে, তার এটা যে রোড আছে না, এই যে রোড আছে রোডের এখানে ডায়ামিটারটা কত হবে, এটা হবে আমার 700 রোড হচ্ছে, আমি জানি কি দেখো আমি দেখে দিচ্ছি, 700 রোড হচ্ছে, এটা আমার নাম্বার 4 নম্বর মেট করতেছি, নাম্বার 4 নম্বর 700 রোড হবে কত, খুব ইজি, কত হবে, এটা হচ্ছে 22 মিলিমিটার। তার মানে আমার ডায়ামিটার হবে কত 22 মিলিমিটার হবে 700, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে খুব ইজিলি। তারপর কি সূত্র প্রয়োগ করতে হবে, তাই না, সূত্র কি হচ্ছে উইনো, এটা ডিফারেন্ট সূত্র থাকবে, এটা কিন্তু ভিন্ন সূত্র, এটা সূত্র হচ্ছে যে ডি, দেখো কত এরকম আসবে ডি স্কোয়ার ইন্টু কত হবে, ডি স্কোয়ার ইন্টু এল থাকবে, একইভাবে থাকবে এটা। তারপর আমরা এটা লিখতে পারি কত, লিখতে পারি আমরা 162.29 লিখবো, 29, এটা হচ্ছে পার মিটার বাই কেজি। তার মানে প্রত্যেক কেজি থেকে যদি আমি হিসাব করি, এল দিয়েছি কেন, কারণ এল হচ্ছে তার লেন্থ আর ডি হচ্ছে তার ডায়ামিটার আর এটা হচ্ছে তার জাস্ট বেস। এবং আমি যদি কনভার্ট করে ফেলি কত আসবে, ডি কত পাইছি 22 পেয়েছি, 22 পাইছি উপরে স্কোয়ার, আর এল কত আছে, এল আছে আমাদের কত 60 আছে, কত আছে 60 আছে। ওকে, তো নিচে আমরা কত বসাবো, নিচে আমরা বসাবো এখান থেকে খুব ইজিলি দেখো কত আসবে, এই যে 162.29, এটাকে কনভার্ট করলে কত দেখো আসবে, দেখি কত আসে, তাই না, দেখি কত আসে, এটাকে মিটার চেঞ্জ করে লিখতে পারো যে মিটার বা কেজি। তারপর তুমি দেখো কী আসে, 22কে তুমি স্কোয়ার করো কত পাইছো 484, কত পাইছো 400, এখানে লিখবা 484, তারপর কত 60 সাথে আছে আর এর সাথে আছে কত 162 কত 29 আছে, তাই না। এখন তুমি একসাথে করে ফেলো 484, 400 কত 84 গুণ 60, তারপর ভাগ করা কত দিয়ে
162.29 দিন। দেখো কত আসতেছে, 178 আসতেছে আমার। দেখো 178 পয়েন্ট কত আসছে, মানটা তো আমরা একটু এগিয়ে দেখে ফেলি। 484 কোণ কত, 60 বাঘ কত আসবে, বাঘ সাথে আমি মারবো 162 কত 29 মার্ক ক্লিক করলাম, তাহলে আসতেছে 178.93 কি কেজি আসতেছে। তার মানে আমার 60 মিটার উচ্চতা 60 রোড যদি আমি কেজিতে কনভার্ট করি, তাহলে আমার কেজিতে আসবে 178.93 কি কেজি। তার মানে এই 60 মিটার রোড আসবে। এবং তুমি চাইলে যত মিটার রোড তোমার লাগবে, তুমি 70 হোক 80 হোক 200 হোক, তুমি যে কোনো মিটার রোডকে তুমি সহজেই তুমি ভাবে লিখে গাড়িতে তুমি চিন্তা তুমি সহজে করতে পারো। 4টা মেথড তোমাদের কাছে করলাম, 4টা মেথড খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার বইতে করা আছে, এটা হচ্ছে আমার বইয়ের নামটা কি ছিল, আমি দ্য রিয়াল লাইফ অফ ম্যাথমেটিক্স। এই বই থেকে কিন্তু 4টা ম্যাথ করে ফেলেছি। এই বইয়ের মধ্যে অসংখ্য ম্যাথ আছে, বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন বিল্ডিংয়ের ম্যাথ, কীভাবে আমরা সহজে আমাদের বাড়িতে কাজগুলো সহজে গাড়িতে করে চিন্তাই করতে পারি। তাই এই ম্যাথ আমাদের কাজে আসবে আশা করি খুব সহজে। বাবা তো সামনে আমি আরও ক্লাস করাবো, আর বিভিন্ন ভিডিও আসবে ইনশাল্লাহ। সাথে থাকবা, তোমাদের দোয়া করবা। আসসালামু আলাইকুম।